CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অসমে তৃতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত। বিদ্যুৎ বিল অনলাইনে পরিশোধ করতে গিয়ে 1.5 লক্ষ টাকার প্রতারণার শিকার এক যুবক। ডলুবাগান নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে শাসক দলকে এক হাত নিলেন শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তারা। কাটিগড়ায় বজ্রপাতে 2 জনের মৃত্যু, রাতাবাড়িতে মৃত্যু এক মহিষের। 26শে মে ধামাইল দিবস উদযাপন নিয়ে সম্মিলিত লোকমঞ্চের প্রস্তুতি বৈঠক শিলচরে। এবার সংবাদ বিস্তারিত। অসমে তৃতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কোনো ধরনের বিবাদ ও বাজে কথা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর জন্য আসামের জনগণের কাছে মুখ্যমন্ত্রী কৃতজ্ঞ। আসামে শান্তিপূর্ণভাবে নির্বাচনের পর মুখ্যমন্ত্রী আরও 3টি রাজ্যে প্রচারে যাবেন। মুখ্যমন্ত্রী 9 মে ওড়িশা, 10 মে পশ্চিমবঙ্গ এবং 11 মে অন্ধ্রপ্রদেশে প্রচার করবেন। মঙ্গলবার রাজ্যের নির্বাচনের চূড়ান্ত পর্বে আমিনগাঁও হাই স্কুলে ভোট কেন্দ্রে 224 নম্বরে ভোট দেন মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সাধারণ ভোটারদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। তিনি বলেন, আমি অতীতে পদ্ম ফুলে ভোট দিয়েছিলাম, এবার আমার নির্বাচনী এলাকায় পদ্মের কোনো চিহ্ন নেই, তাই আমি পদ্মকে ভোট দিতে পারিনি। कोई प्रॉब्लम नहीं। आसाम में तीनों फेज का मतदान लगभग खत्म होने का और चल रहा है। हमारा स्टेट 80% से ऊपर दोनों फेज में वोटदान किया है। मेरा विश्वास है आज भी 80% का वोट होगा। असम में कोई वायलेंस नहीं, कोई गड़बड़ी नहीं, कोई रीपोलिंग नहीं है। असम का लोगों ने बहुत ही उत्साह से ये डेमोक्रेसी का फेस्टिवल में अपना योगदान दिया। मैं असम वासियों को धन्यवाद देता हूँ। देखिए, मैं जो मानता हूँ पहले से ही नॉर्थ ईस्ट में बीजेपी और हमारा जो अलायंस है उनका बहुत ही अच्छा रिजल्ट होगा, लेकिन अभी फिलहाल हम ईवीएम में ही सब बंद है। ईवीएम बताएगा जो भी हुआ है, लेकिन मेरा अपना कॉन्फिडेंस है असम में, उत्तर पूर्व में जो भी विकास हुआ है लोग उनके लिए ब्लेसिंग्स करेगा और ब्लेसिंग्स मिलेगा। अभी देखिए, जिसको जहाँ चुनाव लड़ना है लड़ने दीजिए। हमारा काम प्रसार करना है, लोगों को बोलना है, और मेरा यही विश्वास है कि हवा भी मोदी जी का साथ है, आशीर्वाद भी मोदी जी का साथ है, सब कुछ मोदी जी का साथ ही है। लेकिन चुनाव का दिन जैसा जिसको वोट देना है वो वोट देगा जरूर। तो इसमें आज का दिन मैं बहुत ज़्यादा टिप्पणी करना नहीं चाहूँगा। এপিটিসিএল এর বিদ্যুৎ বিল অনলাইনে পরিশোধ করতে গিয়ে 1.5 লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। সোমবার কাছাড় জেলার বরখলার ডলুর গ্রামের মুরগির পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মহিদুল আহমেদ তালুকদার প্রতারণার শিকার হয়েছেন। তিনি জানান, তাকে প্রথমে ফোন করে আসাম সরকারের এপিটিসিএল বিদ্যুৎ সরবরাহী কোম্পানির কর্মী বলে পরিচয় দেয়। তারপর 2 ব্যাংক অ্যাকাউন্ট থেকে হ্যাকিং করে প্রতারকরা 1,53,850 টাকা উধাও করে নিতে সক্ষম হন। প্রতারিত হওয়া মকবুল আহমেদ তালুকদার ঘটনার বিবরণে জানান, সোমবার সকাল 8টার সময় তার মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয়ের ফোন আসে। সেই ফোনে কথা বলা অজ্ঞাত ব্যক্তিটি নিজেকে এপিটিসিএল এর কর্মী পরিচয়ে তার বিদ্যুৎ বিল অনলাইন রিচার্জ হচ্ছে না বলে জানায়। ফোনে এভাবে বললো আমাকে যে তোমার মিটারে যে লাইন আছে রিচার্জ করতে হবে, আজকের দিনে লাইন কাটা যাবে, তুমি রিচার্জ করো না যদি। তারপরে আমি আবার বললাম ওদেরকে যে রিচার্জ কেমনে করবো। তো বললো আমার মোবাইলে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে তোমার যেটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের তো 10 টাকার রিচার্জ, কিন্তু বেশি বড় না, 10 টাকার রিচার্জের জন্য। তো আবার আমি এইচডিএফসি অ্যাকাউন্টে আমার লিঙ্ক পাঠালো, মোবাইলের লিঙ্ক পাঠানোর পরে এইচডিএফসি নেট ব্যাঙ্কিং যেটা ছিল ওটা দিলাম। দেওয়ার পরে তখন আমার মোবাইল কি হলো আমি বুঝতেই পারি নাই, কিছু কি করছে কি না কিছু বোঝা যাচ্ছে না। তারপরে এরকম কমসে কম 10 থেকে 15 মিনিট আমার সঙ্গে কথা বললো ওরা। কথা বলতে বলতে তারপরে আবার আমি বললাম আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো আমি এখন বলতে পারছি না, কথা চার্জ দিতে হবে, এমনিতে কারেন্ট নাই। তারপরে আবার ফোন কাটিয়ে দিলাম। কাটা দেওয়ার পরে যেমনি কাটলাম তারপরে দেখি আমার মোবাইলে অটোমেটিকলি 49 তিনবার 49,000 করে 3বার কেটে গিয়েছে। তারপরে আরেকটা 1,400 1
4900 একবার, আরেকবার 1900, আরেকবার 1960 রুপিস। তো ওরকম টোটাল মিলে 1,55,000 সামথিং মানে কতটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে। তো আমি সংবাদ মাধ্যমে বলতে চাচ্ছি যে আমার যে অ্যাকাউন্টের টাকা যেটা ওটা তো প্রশাসনকেও বলতে চাচ্ছি বা ক্রাইম ব্রাঞ্চকেও বলতে চাচ্ছি যে ওটার মাধ্যমে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাকে যেটা হেল্প করা লাগে ওটা আপনারা সবাই মিলে একটা প্রশাসনের মাধ্যমে সবে হেল্প করার জন্য। বরাকের একটি উন্নত মানের চা বাগানকে যুদ্ধকালীন তৎপরতায় একদিনে ধ্বংস করে উন্নয়নের ঢাকঢোলা বাজিয়ে বাগান শ্রমিকদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন সরকার সহ প্রশাসন। কিন্তু গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের তরফে ডলু চা বাগান নিয়ে যে রায় দিয়েছেন তাকে সাধুবাদ জানিয়ে শাসক দল বিজেপিকে ঠুকলো শিলচর জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ডলু চা বাগানের বিষয়টি নিয়ে যেসব সংগঠন আইনের দ্বারস্থ হয়েছিল তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকে যেসব সংস্থা সেটার জন্য আইনের দ্বারস্থ হয়েছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং মহামান্য সুপ্রিম কোর্ট কালকে যেভাবে মানে রায় দিয়েছেন সেই রায়তে যেগুলো উল্লেখ করা হয়েছে সেই জিনিসটা দেখে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন যেটা অনেক দিন ধরেই ছিল যে আজকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এটা না জেনে ওনাদের কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না নিয়ে এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স না নিয়ে কীভাবে এখানে রাতারাতি করে কি মানে স্বার্থ সিদ্ধি করার জন্য রাতারাতি করে এখানে বুলডোজার লাগিয়ে বহির জেলা থেকে পুলিশ এনে এখানে একটা যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে এখানে 42 লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল সেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখেছেন যে এখানে কোনো এনভায়রনমেন্টাল সিস্টেমে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স নেওয়া হয়নি এবং কোর্ট তার রায়ের মধ্যে এটা পরিষ্কার করে দিয়েছেন যে 2022-এর মে মাসের আগে সেখানে এনভায়রনমেন্টাল সিস্টেমের ক্লিয়ারেন্সটা নেওয়া উচিত ছিল। ইনিশিয়েটিভ নিয়েছেন উনি এই ব্যাপারে বারবার দায়িত্ব নিয়ে কথা বলেছেন, উনি গ্রিনফিল্ড এয়ারপোর্টের প্রচার চালিয়েছেন, উনি ওনার 5 বছরের কার্যকালে যে উনি গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানিয়ে নিয়েছেন বলে ওনার ইয়ে করেছেন। তো আজকে যদি উনি এত ক্রেডিট নিয়ে থাকেন তো ডিসক্রেডিটটা ওনারই নিতে হবে। আজকে এই শ্রমিকদের চোখের জলের জন্য দায়ী সেই সাংসদ রাজদীপ রায়, সেটা ওনার দায়ভার নিতে হবে। আজকে বিনা মানে পরিবেশ বিভাগের বিনা অনুমতিতে আজকে যে এখানে চারা গাছ ধ্বংস করা হচ্ছে সেটার দায়ভার ওনার নিতে হবে। কাটিগড়া এবং ভারত বাংলাদেশের গুমরা টি এস্টেট সীমান্তের লেবার পুতার বজ্রপাতে গবাদি পশু সহ দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজনের যথাক্রমে গুমরা চা বাগানের 6ষ্ঠ ক্লাসের ছাত্র রোহন গাঞ্জু ও ভারত বাংলাদেশ সীমান্তের ভাতের চক গ্রামের ফরিন্দ্র দাস। প্রথম ঘটনাটি ঘটেছে গুমরা চা বাগানে। নিহতের নাম রোহন গাঞ্জু, সে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গে জয় কুমার গাঞ্জু নামে আরও এক শিশু আহত হয়। এদিকে বজ্রঘাতে মৃত্যু ঘটল এক মহিষের। শিলচর ক্লাব রোড স্থিত হোটেল ইলোরা হেরিটেজে সোমবার সন্ধ্যায় সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী 26শে মে ধামাইল দিবস উদযাপন নিয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে উপস্থিত বিভিন্ন বক্তারা উক্ত কার্যক্রমের বিষয়ে নিজেদের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। এদিনের বৈঠকে বরাক উপত্যকায় ঐতিহ্যগত ধামাইল নৃত্যকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতির প্রথম পদক্ষেপ হিসেবে আগামী 26শে মে ধামাইল দিবস উদযাপন নিয়ে মত প্রকাশ করেছেন বিভিন্ন বক্তা। সেটা হচ্ছে যে ধামাইল দিবস করুন কিন্তু আগে অন্তত যারা ধামাইল দিচ্ছে বিশেষত নিউ জেনারেশন তাদেরকে নিয়ে একটা প্রশ্ন উত্তরমূলক আলোচনা শুরু ধামাইল কাকে বলে, তারপর বিকেলে একটা অনুষ্ঠান করতে যাবে। কারণ এই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি না থাকে কোনো দাবি কোনো জায়গাতে ঢুকে থাকে না। দিয়েছে বিনাপালি নাথকে আসাম সরকারের স্বীকৃতি দিয়ে, এটা কিন্তু ঘুরিয়ে গেলে বলতে হলে আমাদের ধামাইল নাচকে স্বীকৃতি দেওয়া হলো।
এই অঞ্চলে ধামাইল নাচের যে একটা চল আছে এবং এখানে যে ধামাইল নাচের বিখ্যাত নৃত্য আছেন তার একটা স্বীকৃতি হবে এটা। ওই ধরে আমরা বলতে পারি যে আমরা এই অঞ্চলের ধামাইলকে নিয়ে আমরা যদি বলি আমাদের রাইট বা হক আছে বলার ধামাইলকে নিয়ে আমরা আন্তর্জাতিক ফোরামে যেতে পারবো। অসমের এমবিবিএস চূড়ান্ত পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী শিলচর কনকপুরের বিক্রম সূত্রধরকে সংবর্ধনা জানালেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী। এদিন বিধায়ক দীপান চক্রবর্তী কনকপুরের বাড়িতে গিয়ে বিক্রম সূত্রধরকে ফুলের বুকে ও উত্তরীয় দিয়ে বিক্রমকে উষ্ণ সংবর্ধনা জানিয়ে অভিনন্দন জানান। বিধায়ক বলেন, বিক্রমকে অভিনন্দন জানানো আমার জন্য একটি সম্মান এবং গর্বের বিষয়। বিক্রম একজন কাঠমিস্ত্রি ছেলে হওয়ার পরেও প্রমাণ করেছেন যে দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তিনি এই তরুণ ডাক্তারকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল কামনা করেন। ফিরছে একটি বিরতির পর। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। আপনি কি আপনার স্বপ্নের আস্তানা খুঁজছেন? চাইছেন শান্ত নিরিবিলি পরিবেশে নিজের পছন্দসই একটি ফ্ল্যাট? মনে মনে স্বপ্ন দেখছেন পরিবারের সঙ্গে নিশ্চিন্তে অবসর যাপনের? ভাবছেন এত কিছু কোথায় পাবেন? আপনার চিন্তা দূর করব আমরা, আপনাদের স্বপ্ন পূরণ করব আমরা, তাও আবার সম্পূর্ণ বাস্তুমতে। ঋদ্ধি বিল্ডার্স অ্যান্ড সঞ্জু ডেভেলপার প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা রাঙ্গিরখাড়ি, শিলচর 5। যোগাযোগ 9435171074 অথবা 7002203336। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েত নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে অবসর নেওয়া নির্বাচিত পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা দায়িত্ব সামলাবেন। জনস্বার্থ সম্পর্কিত বিষয়টি নিয়ে একটি মামলা রায় দিতে গিয়ে এই নির্দেশ দিয়েছে গুয়াহাটি উচ্চ আদালত। গত 24শে এপ্রিল তিনসুকিয়া জেলা পরিষদ প্রতিনিধি মীরা সিং একটি মামলা দায়ের করেন। WPC 242472/18 নম্বর মামলার শুনানিতে গুয়াহাটি উচ্চ আদালতের নির্দেশ, যতদিন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ নতুন প্রকল্প গ্রহণ করে কার্যভার চালিয়ে যেতে পারবেন। এদিকে এই নির্দেশ নিয়ে খুশি ব্যক্ত করলেন কাছাড় গ্রাম পঞ্চায়েত পরিষদ সভাপতি ফরিদা পারভিন। মানে শুনতে পেরেছি, তৎসঙ্গে আমরা দেখেছি পেপারে, একটা গুয়াহাটির পেপারে একটা স্টেটমেন্ট, কোর্টের একটা রায় দেখেছি। ইতিমধ্যে পঞ্চায়েতের যারা প্রতিনিধিরা আছি ওদেরকে বহাল করা হয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচন না হওয়া পর্যন্ত। আমি মনে করি একজন পঞ্চায়েত সভানেত্রী, তৎসঙ্গে কাছাড়ের পঞ্চায়েত পরিষদের সভানেত্রী হিসাবে খুবই ভালো একটা পদক্ষেপ। আমি আমাদের কোর্টের মারফতে যে রায়টা এসেছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রাসরুট লেভেলে, বিশেষ করে জিপি লেভেল যেগুলো কাজকর্ম আছে, জেলা পরিষদ লেভেল হোক বা এপি লেভেল, ব্লক লেভেল, জিপি লেভেল, খুবই গুরুত্বপূর্ণ এটা একটা পদ। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় সার্টিফিকেটের দরকার হয়, বিভিন্ন কাজকর্ম আমাদের 15 ফাইন্যান্স পেন্ডিং আছে, আমরা করতে পারিনি, কেননা আমাদের টার্মটা ফেব্রুয়ারি 6 তারিখ সমাপ্ত করে দেওয়া হয়েছে।
এবং দেখা যাচ্ছে যে জিপি সেক্রেটারি যারা জিপি সেক্রেটারি আছেন টোটাল কাছাড়ে বোধহয় 85 না 86 জন আছে, কিন্তু আমাদের 163টা জিপি আছে। তৎসঙ্গে জিপি সেক্রেটারিদেরকে অন্যান্য ব্লকের ভিডিও হিসাবে ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তৎসঙ্গে ওরা অ্যাসিস্ট্যান্ট ভিডিও হিসাবে আছে, যার দরুন মানে ডেভেলপমেন্ট কাজকর্মতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিভিন্ন কমিটমেন্ট আমাদের দেওয়া আছে গ্রামেগঞ্জে, আমাদের অ্যাকশন প্ল্যানের স্কিম আছে, কিন্তু আমরা কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারছি না সময় মতো। এবং গ্রাসরুট লেভেলে যে কোনো সমস্যা হোক, আজকে রাস্তার ডিমান্ড হোক, মারপিটের বিচার হোক, বা গ্রামের কোনো মহিলার সমস্যা হোক, সম্পূর্ণ নির্ভর করে বা সব কিছু দাবি দাবা আবদার আমাদের যারা জনপ্রতিনিধি যারা আছি, পিআরআই লেভেলের যারা আছি ওদের উপরে আছে। আমরা যদি থাকিও না থাকি এরপরেও আমাদের উপরে বিরাট একটা প্রেশার থাকে। আর যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আমরা আরো ভালো করে কনসেন্ট্রেট করে কাজ করতে পারবো। যেটা রায়দান এসেছে এটা যদি আমাদের অতি তাড়াতাড়ি এটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে। তৎসঙ্গে আমাদের যেগুলো অর্ধসমাপ্ত কাজ ছিল এগুলো আমরা খুব তাড়াতাড়ি প্রসেস করে মানে একটা জীবিকে ভালো করে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঝড় নেই, তেমন বাতাস নেই, কিন্তু হঠাৎ করে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে গুরুতর আহত হয়ে মরণাপন্ন অবস্থায় 80 ঊর্ধ্ব এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে বরাক সেতু সংলগ্ন ঠান্ডাপুরে। জানা গেছে মঙ্গলবার সকাল 9:15 নাগাদ কালাইন অভিমুখ থেকে একটি অটো গাড়ি এসে বরাক সেতু পার হয়ে ঠান্ডাপুরে এসে থামে। সেখানে অটোযাত্রী মোহনপুরের বাসিন্দা রুকুন উদ্দিনকে নামিয়ে ভাড়া নিচ্ছিলেন অটো চালক। হঠাৎ করে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ওই অটোর উপরে এবং পাশে থাকা রুকুন উদ্দিনের মাথার উপরে। এতে রুকুন উদ্দিন ব্যাপকভাবে জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। হঠাৎ করে এটা আবার ধরতে করিয়া আর গুটিটা দপ করে পড়ে গেছে। আমরা মানুষ একদম কিছু নাই অটোমেটিকলি চাইরুরি করে শব্দটা হচ্ছে কি শব্দ হচ্ছে চেচে হয় গড় থেকে দোকান থেকে বার হয়েছে। কারণ আমরা ওখানে আরেকজনে কাম করছিলাম তখন এন্ডে বেশি না আপনি ওরা মানে এন্ডে টান মারি এদিকে যদিও সময় অ্যাঙ্গল যেটা আছে মানে ও অ্যাঙ্গলটা গিয়া ওদিকে গিয়া মানে মাথার দিকে ফরওয়ার্ড করে গেছে। দেখাত মানে শেষ মানে মানে কেন ব্লাড হয়ে গেছে মানে হইতেই মানে আওয়াজটা আইছে আর হইতেই মানে পড়ছে না আছে জ্বর না আছে অটোমেটিকলি মানে জ্বরটা মানে কয়জন মানুষ জখম হয়েছে? মানুষ তো একদম জখম হয়েছে আর একজন মানে সরি গেছে মানে দাঁড়ে আসলে এদিকে মানে দোকানের ভিতরে গেছে। ঘটনা কয়টার সময় হয়েছে? ঘটনা তোমার ফোনে 9টা ওটা ওইরকম ওই টাইমে। আজ শিলচর রাজীব ভবনে কলেজিয়েট এইচএস স্কুলের 50 বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অঙ্গ হিসেবে স্কুলের ছোট বড় ছাত্রছাত্রীরা দলগতভাবে নানান ধরনের নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। এরপর স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকদের উত্তরীয় পরিয়ে স্মারক দিয়ে বর্তমান স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী রায় সম্মান জানান। সম্মান গ্রহণের পর প্রাক্তন প্রধান শিক্ষকরা প্রত্যেকেই খুব সংক্ষেপে বক্তব্য রাখেন। I request to the teachers and students also that there should be coordination, and I request my beloved teachers and working teachers also not to be warned, not to be proud of their designation, because teachers, they are not intellectuals. They should always be intelligent. Because এবার দেখে নেব খেলার খবর।
আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত নিউ অক্সফোর্ড হাই স্কুল কাপ অনূর্ধ্ব 16 ইন্টার স্কুল প্রাইজ মানি ক্রিকেট লিগ কাম নকআউট নার্সিং এইচএস স্কুল ও নিউ অক্সফোর্ড হাই স্কুলের সাথে ফাইনাল খেলা হয়। এই ফাইনাল খেলাতে নার্সিং এইচএস স্কুলকে 30 রানে হারিয়ে নিউ অক্সফোর্ড হাই স্কুল জয়ী হয়। খেলা শেষ হওয়ার পর ডিএসএ সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিরা মিলে রানার্স কাপ জয়ী এবং চ্যাম্পিয়ন কাপ জয়ী উভয় দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতুন ভট্টাচার্য প্রমুখ। হায়ার সেকেন্ডারি স্কুলকে আজকের এই টুর্নামেন্টে বিজয়ী হওয়ার জন্য এবং নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল তোমরা ভালো খেলেছো। এট দ্য এন্ড অফ দ্য ডে কাউকে তো জিততেই হবে, আরো ভালো খেলে আগামীতে তোমরা ভালো পারফর্ম করবে এই আশা রাখছি। এবং এই খেলা আমাদের কাছে অনেক কিছু পাওনা। এই খেলা থেকে আমরা এই খেলার মাধ্যমে বাডিং যারা ক্রিকেটার্স আছে তাদেরকে সিলেক্ট করতে পারি। আমার মনে হয় আমরা এই টুর্নামেন্ট থেকে অনেক আগামী দিনের অনেক ভালো ক্রিকেটার পেয়ে যাব। তোমরা খেলাটা চালিয়ে যাবে ভালো করে এবং এইরকম টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পেরে আনন্দিত। এটা একটা দারুণ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই ক্রিকেটারদেরকে সিলেক্ট করার সুযোগ পাই। আমাদের এখানে ক্রিকেটের একাডেমি রয়েছে। আমাদের একাডেমিতে অনেক ছেলেরা মেয়েরা এখানে প্রশিক্ষণ নিচ্ছে এবং আমরা আশা করব এখানে যারা ক্রিকেট খেলেছে এই যে 16টা দলের এবং অন্যান্য যারা দল রয়েছে যারা পার্টিসিপেট করতে পারেনি, অনেক স্কুলকেই আমরা আবেদন জানিয়েছি। তাদের কাছে আমি বিনম্র অনুরোধ রাখবো আপনারা আমাদের একাডেমিতে এসে জয়েন করুন। আরো CNN 24 সংবাদ আজ এই পর্যন্তই। নমস্কার।